সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ আছি, সুন্দর আছি। তো আমাদের কারো কি কোনো অসুবিধা হচ্ছে যে একটু অল্প ঠান্ডা অল্প গরম? তো আমাদের প্রত্যেকটা সিজনেই ঈশ্বর আমাদের জন্য কিছু আশীর্বাদ রেখেছেন, তাই তো? যেরকম 6টি ঋতু আছে সেরকম ঈশ্বর নানান ঋতুতে নানান কিছু রেখেছে। গ্রীষ্ম ঋতুতে কী হয় না, সেই গরম পড়ে, সেরকমই ঠান্ডা বর্ষা জল নিয়ে আমাদেরকে কি প্রত্যেকটা ওয়েদার কাটাতে হয়। সমস্ত কিছু ঈশ্বর সৃষ্টি করেছেন, সমস্ত ওয়েদার। হালেলুয়া। তো আজকের বাক্য যিশাইয় 61 অধ্যায় 10 পদ। হালেলুয়া। আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। হালেলুয়া। আমরা কাতে আনন্দ করার কথা বলছে এখানে? ঈশ্বরের বাক্য জীবন্ত। ঈশ্বরের বাক্য কি সবার জন্য, যে বলছে তার জন্য এবং যারা শুনছে তার জন্য। হালেলুয়া। তো যেন আমরা ঈশ্বরের বাক্য মন দিয়ে শুনি এবং ঈশ্বরকে যেন গভীরভাবে চিনতে পারি, জানতে পারি। আমাদের জীবনে বিশ্বাসী, আমাদের জীবনে নিন্দে তাড়না, আমাদের জীবনের সমস্যা দুঃখ কষ্ট সব কিছু নিয়েই থাকবে। আমরা বিশ্বাসী হয়তো অনেকেই যখন প্রথম যারা বিশ্বাসী হয় তাদের হয়তো বলি যে তোমরা প্রভু যিশুতে আসো, তোমাদের কি কোনো রোগ থাকবে না, কোনো সমস্যা থাকবে না, কোনো অশান্তি থাকবে না, এরকম কোনো বিষয় আমাদের কি থাকবে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কি, যে আমাতে আসক্ত তার জন্য আমি তাহাকে বাঁচাইব। তাহলে কি সেই বিপদ আমাদের জীবনে আসবে, কারণ শয়তান আমাদের জীবনে নানান ধরনের প্রলোভন নিয়ে আসবে। সেই প্রলোভনের মধ্য দিয়ে আমরা প্রার্থনার সাথে ঈশ্বরের আগে এগিয়ে যেতে পারি। হালেলুয়া। তো সেরকমই আমাদের জীবনে সমস্যা থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু তারই মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে যখন প্রার্থনা করব, সেই সমস্যাগুলো কি, সেই সমস্যার জন্য ঈশ্বর আমাদের রাস্তার পথও বের করে দেবে। হালেলুয়া। তো সেই জন্যেই আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করতে পারি এবং ঈশ্বরকে গভীরভাবে চিনতে জানতে পারি, সেই জন্য আমরা সদা প্রভুতে আনন্দ করিব। তো দেখো জগতের আনন্দ কি কি, 2 মাস আগে থেকে যখন কোনো কিছু অনুষ্ঠান হতে থাকে, সেই অনুষ্ঠানের আগে থেকে আনন্দ শুরু হয়ে যায়। হয় কি হয় না? হয়। কারণ সে আগে থেকে কি করে না, সেই কেনাকাটা করতে চলে যায়। তো সেই পুজো আসেই নি, কেনাকাটা করতে লেগে যায়। তো আনন্দ হয় তাদের। সেখানে কি আমরা আনন্দ করি না? আমরা কি সেই ঈশ্বরের বাক্য বলছি কি, তোমার সম্মুখে অন্য দেবতা না থাকুক। তো ঈশ্বরকে এক ছাড়া অদ্বিতীয় কেউই নয়। তো আমরা সেই ঈশ্বর সেখানে কি হচ্ছে না, সেই মূর্তি, সেই কি আমাদের সেই কি কাঠ, যেই কাঠ দিয়ে কি হয় আমাদের বাড়ি তৈরি হয়, আমাদের খাট তৈরি, আমাদের কি হয় সেই যা কিছু তৈরি হয়, মাটি দিয়ে কি হয় আমাদের উনুন তৈরি হয়, মাটিটা কি আমাদের পায়ের তলায় লিপ্ত থাকে। সেই জিনিসগুলোকে তুলে নিয়ে এসে কি হয় না, সেখানে উৎসাহিত করে হয় এবং মূর্তি করে তার কাছে কি আরাধনা করা হয়। আবার তাকে কি করা হয় না, সে আবার কি ফেলে দেওয়া হয়। তাহলে আমরা সেটা কি করে সেখানে আনন্দ করি, ক্ষণিকের মতো সে আনন্দ। কত লাখ লাখ টাকার প্যান্ডেল তৈরি হয় না, সেই প্যান্ডেলে কি হয়, সেই যখনই 2-4 দিনের অনুষ্ঠান হয়ে গেল, সেখানে হয়ে যাওয়ার পর কি হয়, সেখানে ভেঙে দেওয়া হয়। আবার সেই বাঁশকেও কি করে, সে খুলে ফেলা হয়। তো সেই ঈশ্বরের কি ওরকম হয়? আমাদের ঈশ্বরের আনন্দ কি সব সময়। যখন আমরা হয়তো আমরা অনেকেই বলতে পারি যে দিদি ভাই আমি তো বাইবেল নিয়েছি, ভজনের বই নিয়েছি, তো আমি আর কেন মণ্ডলী আসবো, আমি তো এক বাড়ি বসেই আমি তো সব কিছু করতে পারবো, আমি কেন মণ্ডলী। কিন্তু আমরা যখন মণ্ডলীতে একত্রিত হই, প্রভুর বাক্য কি বলছে মথিতে, যে 1 থেকে 2 এর অধিক হলে তুমি সেখানে প্রভু যিশু সেখানে স্বয়ং উপস্থিত থাকে। তাহলে ঈশ্বর সেখানে স্বয়ং উপস্থিত, সেখানে আমাদের আনন্দ কতটা হয় যখন আমরা ঈশ্বরের আরাধনা উপাসনা করি, ভজন গান গাই এবং ঈশ্বরের বাক্য প্রচার করি। বাক্য প্রচার করা হয় যখন ঈশ্বরের বাক্য শিক্ষাকে গ্রহণ করি, যখন ঈশ্বরের শিক্ষা অনুযায়ী চলতে চাই, তখন আমাদের সে আনন্দ কত হয়। যখন জগতে আমরা ছিলাম, যখন আমরা কোনো ভুল পথে ছিলাম, কোনো খারাপ পথে ছিলাম, তখন আমাদের কি কোনো কিছু মনে ভয় কাজ করতো না। কিন্তু এখন আমরা যখন কোনো ভুল কাজ করি, যখন কোনো বিরুদ্ধে যাই, ঈশ্বরের বিরুদ্ধে যাই, তখন আমাদের মধ্যে ভয় কাজ করে যে ঈশ্বরের ক্রোধ বোধহয় এই নেমে এলো আমার উপরে। তাহলে আমাদের মধ্যে এই কাজ করে। তো সেরকমই ঈশ্বর আমাদের জীবনে ঈশ্বরেতে আনন্দ করবার কথা বলছে। এখানে ঈশ্বরের বাক্য কি বলছে না, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। আমার প্রাণ কি ঈশ্বরে উল্লাস করবে, আর কারো কাছে নয়। আমার প্রাণ একমাত্র
ঈশ্বরেতে, কারণ ঈশ্বর এক ছাড়া অদ্বিতীয় নয়। আমরা যতই কি বলে 33 কোটি আমরা কি সেখানে আরাধনা স্তুতি প্রশংসা করতে পারি না, কারণ সেখানে কি হচ্ছে যে আমাদের সামগ্রী আমাদের ব্যবহারের জিনিসকে নিয়েই কি সেখানে মন্দির তৈরি হচ্ছে, সেখানে কি সেই মূর্তিটাকে বসানো হচ্ছে, সেই কি মাটির, কিন্তু সেখানে কিভাবে ঈশ্বরের প্রাণ বিলাস করতে পারে। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কি যে তোমাদের অন্তরে আমি বাস করি। ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বর অন্তরে থাকে। যেমন ঈশ্বর কি নিরাকার, যেমন তোমার একটা গায়ে হাওয়া লাগলে কি তোমার হাওয়াটা কি তোমার গায়ে লাগলে তুমি বুঝতে পারো, অনুভব করতে পারো, সেরকমই ঈশ্বরকে তুমি, ঈশ্বর আছে তোমার, যখন ছোট ছোট বিষয়গুলো যখন ঈশ্বর আশীর্বাদ করছে তোমার পূর্ণ করছে, তখন তুমি সেই বিষয়গুলোকে কি বুঝতে পারবে যে হ্যাঁ ঈশ্বর অবশ্যই আছে। ঈশ্বর কি নিরাকার, ঈশ্বরকে চোখে দেখা যায় না, সেখানে কি মূর্তি বিরাজমান, সেখানে আমরা প্রণাম করি মাথা ঢুকে, কিন্তু কি কোথাও সেখানে কি পরিত্রাণের জীবন কেউ আমাদেরকে দেয়নি, সে আনন্দের জীবন আমাদেরকে কেউ দেয়নি। সেই জন্য ঈশ্বর বাক্য বলছে তোমরা সদা প্রভুতে অতিশয় আনন্দ করো। তাহলে আমরা কাতে আনন্দ করিব? সেই সদা প্রভুতে অতিশয় আনন্দ করিব। আমার প্রাণ ঈশ্বরে উল্লাস করিবে, আমার প্রাণ ঈশ্বরে উল্লাস করিবে। যখন আমরা আরাধনার সহিত ঈশ্বরের কাছে এসে স্তব গান করি, ঈশ্বরের কাছে বিনতির সহিত প্রার্থনা করি, যখন আমরা ঈশ্বরের কাছে গভীরভাবে কিছু জিনিস চাই, তখন আমার প্রাণ কি হয় না, সে ঈশ্বরেতে উল্লাসিত হয়। আমার প্রাণ ঈশ্বরের জন্য আকাঙ্ক্ষিত হয়, আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে আকাঙ্ক্ষিত হয় যে ঈশ্বর কখন আমাদেরকে আশীর্বাদ করবেন। সেই ঈশ্বরের প্রতি আমাদের সেই বিশ্বাস আরো মজবুত হয়। বলছে কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরোভূষণ করে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কিত করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরে আছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। হালেলুয়া। কে আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে? 33 কোটি তো বলতে পারে, কিন্তু কেউ কি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছে? একমাত্র প্রভু যিশু ছাড়া আমাদের জন্য কেউই প্রাণ দেয়নি। আমাদের সেই ভুলগুলোর জন্য ঈশ্বর আমাদেরকে জন্য ক্রুশে উঠেছেন। কেউ কি পড়েছে কাঁটার মুকুট? কেউ কি কারো মুখে থুতু নিয়েছে? এতটা কি লাঞ্ছনা, গঞ্জনা, নিন্দে, তাড়না, সে স্বয়ং ঈশ্বর হয়েও কি কত নিন্দে তাড়না সহ্য করেছেন একমাত্র ঈশ্বর। তাহলে তিনি কি আমাদেরকে পরিত্রাণের বস্ত্র পড়েছে। পরিত্রাণ কার কাছে আছে? ঈশ্বরের বাক্য কি বলছে যে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামে তো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই প্রভু যিশু নাম ছাড়া। সেই যিশু নাম কোথায়? সেই স্বর্গ রাজ্যে। সেই স্বর্গ রাজ্যে ঈশ্বর কি? ঈশ্বর একজনই। ঈশ্বর কি অদ্বিতীয় নয়? তাহলে আমরা কাকে বিশ্বাস করি না? ঈশ্বরকে, যে অলৌকিক কার্য করতে পারে। আমরা সেই মূর্তির কাছে যাই, কিন্তু মূর্তির কাছে গিয়ে কি হয়? সেই মূর্তি তো দেখো একটা কেউ যখন মারা যায়, সেখানে গিয়েও কি আমরা ফটোতে সেই ধূপ মালা মোমবাতি দিয়ে কি আরাধনা করি, সেখানেও কি আমাদের পুরোহিতের প্রয়োজন। কিন্তু কি এখানেও কি পুরোহিতের প্রয়োজন? তাহলে কি তারাও ব্যভিচার, তারাও সেই নেশাগ্রস্ত হয়ে সেখানে কাজ করছে। কিন্তু ঈশ্বর আমাদেরকে কি বলছে যে তোমার মনটাকে তুমি পরিষ্কার করো, সেই অন্তরে আমি তোমাদের সঙ্গে সাথে থাকি। তাহলে এরকম আমাদেরকে কি কেউ বিশ্বাস দিয়েছিল? কেউই দেয়নি, একমাত্র প্রভু যিশু ছাড়া। হালেলুয়া। তো সেই জন্য আমরা ঈশ্বরেতে আনন্দ করিব। কাতে আনন্দ? ঈশ্বরের বিষয় নিয়ে উল্লাসিত হইব। যখন ঈশ্বরের আমরা আরাধনা করবো, ঈশ্বরের ভজন গান হবে, ঈশ্বরের বাক্য হবে, তখন আমরা সেই ভজনে আকাঙ্ক্ষিত হব, উল্লাসিত হব। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক এবং ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।